সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রমাণসহ এই তথ্যগুলো মানুষের সামনে উপস্থাপন করুন যদি 1 টাকারও দুর্নীতির কোনো অভিযোগ থেকে থাকে। আপনি যেহেতু এটি বললেন, মাঝে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়েও নানা ধরনের লেখালেখি হয়েছে, যদিও এটি একদমই ব্যক্তিগত বিষয় হয়ে যায়, আপনি উত্তর দিতে চাইলে দিতে পারেন। যেমন প্রাডো গাড়ি অথবা মানে খুব দামি গাড়ি থেকে আপনি নামছেন এবং সেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তো আসলে মানে যখন আপনি গাড়ি থেকে নামছেন, অনেকে বলছে যে এখনও এই গণঅভ্যুত্থানে আহত অনেকে চিকিৎসা করাতে পারছে না, অর্থ অভাবে তারা টাকা পাচ্ছে না, সেই অবস্থায় আপনারা এরকম জীবনযাপন করছেন। তো এই বিষয়টি নিয়ে আপনার বক্তব্য কি? দেখুন, ওই ঘটনাটি ছিল 31শে জানুয়ারি যখন আমরা প্রোগ্রাম শেষে প্রোক্লামেশনের যে আমাদের প্রোগ্রামটি ছিল, প্রোগ্রামটি শেষে আমি শহীদ মিনার থেকে ঢাকা ইউনিভার্সিটির দিকে আসছিলাম। তখন আমার কলিগের ওই প্রাডো গাড়িটি হচ্ছে আমার কলিগ, আমরা যে প্রতিষ্ঠানে একসাথে পড়াই, আমার কলিগের হচ্ছে ব্যক্তি মালিকানাধীন ওই গাড়িটি। তখন দেখা যাচ্ছে যে মানুষের প্রচণ্ড ভিড় ছিল। তখন ওই আমার কলিগ আমাকে ওই তার গাড়িতে হচ্ছে উঠায় এবং দেখা যায় কি আমাদের অনেক কলিগের গাড়ি রয়েছে, আমি যতটা জানি যে আপনাদেরও হচ্ছে বিভিন্ন কলিগের গাড়ি রয়েছে। তো সেখানে ব্যক্তিগত প্রয়োজনে দেখা যায় আমরা কোনো একটা প্রয়োজন ওই গাড়িগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তবে আমার ব্যক্তিগত কোনো গাড়ি নেই। তবে যেই গাড়ির কথা আসছে সেই গাড়ির হচ্ছে বিভিন্ন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমাদের প্রয়োজনে আমরা প্রয়োজনের ভিত্তিতে হয়তো আমরা তাদের গাড়িগুলোকে ব্যবহার করি, কিন্তু এক্সপেক্টিং নো রিটার্ন। দেখা যাচ্ছে যে হয় আমার পরিচিত ভাই এবং যারা আমরা ইউনিভার্সিটি সার্কেলে যারা ছিলাম এবং আমাদের সিনিয়র যারা আছে, অনেক সিনিয়রের অসংখ্য গাড়ি রয়েছে এবং আপনার অন্তত মানে 30 জন ব্যাচমেটের হচ্ছে নিজস্ব হয়তো গাড়ি এখন আছে এবং অনেক সিনিয়রের গাড়ি আছে। সুতরাং কোনো একটি যাতায়াতের জন্য একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার জন্য একটি গাড়ি ম্যানেজ করা সেটা খুব বেশি মানে কঠিন কোনো কাজ নয়। সেটা আপনি জিনিসটা আরো ভালো বুঝবেন। আমি যেটি আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে অনেক আহত, অনেক শহীদ পরিবার, তারা আর্থিক সহায়তা এখন পর্যন্ত পায়নি। আপনাদের যে সরকার, মানে আপনাদের সরকার মানে আপনার সহযোদ্ধাদের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে তাদের শহীদ হওয়া পরিবারদেরকে 30 লাখ করে টাকা দেওয়া হবে। সেই টাকারও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমরা দেখছি যে আপনাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটি রয়েছে সেখানে অনেকে যাচ্ছে কিন্তু টাকা পাচ্ছে না। এটি কেন? জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটি করা হয়েছে এটি সম্পূর্ণ ডিসফাংশনাল এবং এটা প্রত্যেক দিন অভিযোগ আসছে এবং এটা মানে এক ধরনের লাল ফিতার দূরত্বের মধ্যে দিয়ে রেখে আমার কাছে মনে হয় এটা শুধুমাত্র আহতদের শুধুমাত্র কষ্টকেই বৃদ্ধি করছে। বরং গভর্নমেন্টের উচিত ছিল এটাকে এই বিষয়ে যারা দক্ষ, এই বিষয়ে যারা অভিজ্ঞ, প্রাতিষ্ঠানিক যাদের দক্ষতা রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে সেখানে ইনকর্পোরেট করে এই প্রক্রিয়াটা পরিচালনা করা। কিন্তু আমরা দেখছি যে একটা ফাইল সাবমিট করে সেটাকে মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয়, সেটাকে MSA সাবমিট করতে হয়। একটা আহতদের জন্য এই ধরনের সিস্টেম আমি কিছুক্ষণ আগে বললাম না যে গভর্নমেন্ট হচ্ছে একটা রেভলিউশনারি গভর্নমেন্ট, কিন্তু সেটাকে ব্যুরোক্রেটিক স্পিরিটের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে ব্যুরোক্রেটিক যে প্রসেসটা রয়েছে, এই প্রসেসটাই হচ্ছে পুরো সিস্টেমটাকে, পুরো আহতদের সাহায্য গ্রহণের যে প্রক্রিয়াটাকে, এই প্রক্রিয়াটাকে দীর্ঘতর হচ্ছে, যেটি কোনোভাবেই প্রত্যাশিত না। সরকারের অন্যান্য কাজ যদি থেকেও থাকে, সেই কাজগুলিকে একপাশে রেখে সরকারের প্রথম উচিত প্রয়োজনে আলাদা টিম করে দিয়ে 5 মাস পরেও এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হচ্ছে, যেটি খুবই লজ্জার একটি বিষয় এবং এটি সরকারের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে 5 মাস পরে এসে আমাদের আহতরা এখনো পর্যন্ত টাকা পায়নি, তারা অভাবে রয়েছে। এই বিষয়টি নিয়ে এখন আমাদের আলোচনা করতে হচ্ছে। সরকারের দ্রুত এই বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে এটি কোনো সংস্থার কাছে দিয়ে হোক, লোকবল বাড়িয়ে হোক, প্রয়োজনে হচ্ছে সেখানে নতুন করে লোক নিয়োগ করে হোক, এই বিষয়টিকে সেখানে ফাস্ট ট্রেন করা উচিত। না হয় এই সরকারের এই ব্যর্থতার দায় অবশ্যই নিতে হবে।